মানিডক্স নিয়ে আমাদের সকলেরই ভালো একটা এক্সপেকটেশন ছিল এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা কিন্তু সকলে এখান থেকে ভালো পরিমাণ টোকেন কালেক্ট করতে পেরেছিলাম। বাট এই শেষ সময় এসে তারা আমাদের সাথে সবথেকে বড় একটা গেম খেলে দিল, আর সেটা হচ্ছে তারা আমাদের টোকেনগুলো টোটালি লক করে ফেলেছে এবং এই টোকেনটা আমরা বছর জুড়ে প্রতি মাসে কিছু কিছু করে উইথড্র করে নিতে পারবো আমাদের ওয়ালেটে। তো উইথড্র কী করে করবেন সেটা দেখাবো, তার পাশাপাশি কেন তারা আমাদের এই টোকেনগুলো লক করেছে সেটাও বলবো। তাই আপনারা যারা মানিডক্সে কাজ করেছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি এন্ডোর পর। তো প্রথমে আমরা কথা বলবো কেন আমাদের টোকেনগুলো লক করা হয়েছে এবং কোন দিক থেকে আমাদেরকে তারা ঠকিয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা তাদের কমিউনিটির মধ্যে চলে যাব, কারণ কমিউনিটির মধ্যে কিন্তু তারা সব ধরনের আপডেট আমাদেরকে দিয়ে থাকে। তো সামনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা 2 দিন আগে আমাদের সাথে শেয়ার করেছিল। তো এখানে কিন্তু তারা অনেক কিছু লিখেছে, যেমন টোটাল 70% আমাদের কমিউনিটির জন্য রেখেছে, মানে আমরা যারা কাজ করেছি আমাদের জন্য 70% টোকেন তারা রেখে দিয়েছে, আর বাকি যে আপনার 30% সেটা রাখছে তাদের টিমদের জন্য, মানে তাদের যে মার্কেটিং টিম আছে, ডেভেলপমেন্ট টিম আছে এবং আদার যে ওয়ার্কার আছে তাদের জন্য রেখে দিয়েছে টোটালে 30%। তো এখন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে বলেছিল যারা সুপার পাস নেবে তাদেরকে কিন্তু এক্সট্রা বেনিফিট দেওয়া হবে, যেমন টিজির সময় তারা এক্সট্রা কিছু বেনিফিট পাবে, তাদের টোকেন লক করা হবে না, এরকম অনেক ধরনের ইনফরমেশন তারা আমাদেরকে শেয়ার করেছিল, যার কারণে আমরা অনেকে এখানে ইনভেস্ট করে সুপার পাসটা নিয়েছিলাম, ইভেন ওজি পাসও নিয়েছিলাম। বাট এখন উইথড্রর সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল ইউজার যেরকম দেখতে পাচ্ছে তাদের টোকেন সেম টু সেম আমাদের টোকেনও তারা লক করে ফেলেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। এখন যেহেতু লকই করে ফেলেছে তাহলে সুপার পাস নিয়ে আমাদের লাভ কি হলো? টোটালি ওয়েস্ট হয়ে গেল। তবে হ্যাঁ, সুপার পাসে আরেকটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা টোকেন ভালো পরিমাণ ইনকাম করতে পেরেছি, কারণ নর্মাল ইউজাররা কম পরিমাণ টোকেন ইনকাম করতে পেরেছে, যারা সুপার পাস নিয়েছিল তারা কিন্তু 2 থেকে 3 গুণ টোকেন পেয়েছে। তো আপনি সুপার পাস নিয়ে আসলে কত টোকেন পেয়েছেন এক্সট্রা সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এখানে এই যে লকের যে বিষয়টা এটা কেন করছে, এটা করার কারণ হচ্ছে মার্কেটের যে কন্ডিশন সেটা কিন্তু খুবই খারাপ এবং আপনারা সকলে ভালো করে জানেন এটা, কারণ ক্রিপ্টোর মধ্যে এখন অনেক বাজে একটা অবস্থা, প্রত্যেকটি টোকেনের প্রাইস অনেকটা ডাউন হয়ে গেছে। অ্যান্ড এই মুহূর্তে যদি মানিডক্স লিস্টিং হওয়ার পরই সকলকে টোকেন দিয়ে দেয় এবং সকলে যদি সেই টোকেনগুলো সেল করে দেয় তাহলে কিন্তু মানিডক্স টোকেনটা যেটা আছে সেটা কিন্তু মার্কেট থেকে ডিলিস্ট হতে পারে এবং তাদের টোকেনটা অনেকটা নাম খারাপ হতে পারে, যার কারণে তারা কি করেছে এই লক সিস্টেমটা নিয়ে আসছে। প্রতি মাসে অল্প অল্প করে আপনার টোকেন উইথড্র দিতে পারবেন, যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি ফেব্রুয়ারির মাসে 3,46,000 টোকেন আমি উইথড্র দিতে পারবো, তারপরে আবার মার্চ মাসে 3,46,000, এভাবে আমি প্রতি মাসে 3,46,000 করে উইথড্র দিতে পারবো এবং সেটা প্রতি মাসের 23 তারিখে, যেমন দেখতে পাচ্ছেন এখানে 23 তারিখ তারা দিয়ে দিছে। প্রতি মাসের 23 তারিখে আমি এখান থেকে একটু একটু করে টোকেন উইথড্র দিতে পারবো এবং এই সেম টু সেম ভাবেই আপনারাও আপনাদের টোকেনগুলো উইথড্র দিতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এখন যদি আমরা উইথড্রর মধ্যে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখন কিন্তু আমাদেরকে তেমন একটা টোকেন তারা দেয়নি উইথড্র দেওয়ার জন্য, কারণ এখানে দেখতে পাচ্ছেন 0 টোকেন দেখাচ্ছে। তো আমি যদি এই মিস্ট্রি বক্সটা ওপেন করছি, ওপেন করার আমাকে 1836টা টোকেন দিছে, এখন আমি এই টোকেনটা শুধুমাত্র উইথড্র দিতে পারবো। সেম টু সেম আপনারাও যারা মিস্ট্রি বক্স ওপেন করছেন এখানে কিন্তু একটু টোকেন পেয়েছেন, সেই টোকেনটা এখন চাইলে আপনারা বিটগেটের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। তো কী করে উইথড্র দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউআইডির কথা বলছে এবং ডিপোজিট অ্যাড্রেসের কথা বলছে। তো আমি চলে যাবো সরাসরি আমার বিটগেট অ্যাকাউন্টের মধ্যে। আসার পর আমরা কি করবো, এই জায়গাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে আপনার ইউআইডিটা এটা কপি করে নিব। তো ক্লিক করলাম, কপি করা হয়ে গেছে। তারপরে চলে যাব টেলিগ্রামে, যাওয়ার পর এখানে পেস্ট করে দিব উপরে, তারপর নিচে ডিপোজিট অ্যাড্রেস। আবার আমি চলে যাব বিটগেটের মধ্যে, তারপর ব্যাকে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ দিব মানিডক্স, দেখতে পাচ্ছেন আমি সার্চ দিব, এখানে মানিডক্স চলে আসছে। আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে নিব। নেওয়ার পর চলে যাব আমাদের মানিডক্সের ভিতরে, আবারও দেখতে পাচ্ছেন এই যে নিচে আমি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর নিচে সাবমিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই হলুদ কালারটা, এটা বেসিক্যালি যে সাবমিট, আমি সাবমিটে ক্লিক করবো। ক্লিক করার পর আমার টোকেনগুলো উইথড্র হয়ে যাবে, দেখতে পাচ্ছেন উইথড্রর মধ্যে চলে গেছে এবং এটা আমাদের ওয়ালেটে আমরা 23 তারিখের মধ্যে দেখতে পারবো। দেন 23 তারিখের পর আমরা আমাদের টোকেনগুলো সেল করে টাকা নিয়ে নিতে পারবো। বাট বাকি যে টোকেনগুলো আছে সেগুলো আমরা কখন কীভাবে উইথড্র দেবো সেটাও আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টোকেনটা লক করা, এই টোকেনে কিন্তু আমরা প্রতি মাসে কিছু কিছু করে আনলক করতে পারবো। বাট মজার বিষয় হচ্ছে এখন যে আমরা বিটগেটে উইথড্র দিলাম এটা আদৌ কি তখন থাকবে কিনা সন্দেহ, কারণ অন্যান্য এক্সচেঞ্জের মধ্যেই পরবর্তীতে টোকেনগুলো টোন কিপারে উইথড্র দিতে হয়, আর টোন কিপারে যদি উইথড্র দিতে হয় তাহলে কিন্তু একটা গ্যাস ফি লাগবে আপনাদের, মাস্ট বি। তো এখন দেখা যাক
যখন উইথড্রর সময় আসবে তখনই বোঝা যাবে যে আসলে কোন এক্সচেঞ্জের মধ্যে উইথড্র দেওয়া যাবে। আর যদি কোনো এক্সচেঞ্জার না থাকে তাহলে টোন কিপারে উইথড্র দিয়ে নিয়ে নিতে পারবেন, কিন্তু গ্যাস ফি লাগবে। বাট উইথড্রটা তখনই দেওয়ার চিন্তা করবো যখন আমরা মেইন টোকেন আমাদের ওয়ালেটে পাবো। যেমন এখন যে টোকেনটা উইথড্র দিছি আমরা, এই যে 1836টা, এই টোকেনটা আসার পর দেখবো মানিডক্সের প্রাইস কেমন। যদি মানিডক্সের প্রাইস ভালো থাকে তাহলে পরবর্তীতে অন্যান্য টোকেনগুলো উইথড্র দিয়ে নিয়ে নিব। আর যদি মানিডক্সের প্রাইস অনেক বেশি কম থাকে তাহলে উইথড্র তো দূরের কথা, মানিডক্স টোটালি ডিলিট করে দেবো। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন জানি না, তবে আমাদের ইচ্ছাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো এখন দেখা যাক লিস্টিং হওয়ার পর মানিডক্সের প্রাইস কেমন থাকে। তবে এটি নিয়ে আপনার এক্সপেকটেশন কি, মানিডক্সের প্রাইস কেমন হতে পারে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং নেক্সট কোন বিষয়ে ফিরে চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।